ভারতীয় জনতা পার্টির নেতৃত্বগণ, মন্ডল কমিটির জিএস, এসজিএস এবং ব্লক কমিটি প্রেসিডেন্ট মন্ডল কমিটি প্রেসিডেন্টগণ এবং বিভিন্ন মোর্চার ব্লক কমিটির প্রেসিডেন্ট খগেন্দ্র রিয়াং থেকে শুরু করে মোহনলাল চাকমা, সুমন্ত দে আর অন্যান্য নেতৃত্বরা এখানে আছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা বড় ধরনের কোনো যোগদান না, বিশেষ করে যারা নেতৃত্বরা আজকে অনুষ্ঠান আকারে আমাদের মহারাজা প্রদীপ বিক্রম মানিক আমাদের পার্টির সুপ্রিমো, ওনার নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য ওনারা এসেছে। তে আমাদের ফ্লাইয়ের বা বিভিন্ন সমস্যার কারণে মহারাজা সঠিক সময়ে উপস্থিত থাকতে না পারার কারণে আমাদের মন্ত্রীদের হাত ধরে ওনারা আজকে আমাদের ত্রিপুরা দলে বিজেপি দল ছেড়ে ত্রিপুরা দলে অংশগ্রহণ করবেন। এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ স্যার মহোদয়কে। ধন্যবাদ। সকল সাংবাদিক বন্ধুদেরকে ওয়েলকাম। আজকে প্রেস মিট করতে যাচ্ছি। প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এই চন্দ্রমহলে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করার জন্য উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বসে আছেন ছামনু মন্ডল থেকে মোহনলাল চাকমা, যিনি বিজেপির মন্ডল সভাপতি ছিলেন, এক্স মন্ডল প্রেসিডেন্ট। তার সঙ্গে ধনঞ্জয় রিয়াং আছেন মধুসূদন চাকমা, আছেন প্রেমরঞ্জন চাকমা, ইন্দ্রজিৎ বণিক, রাজেশ চাকমা, ইনন্ত চাকমা, মতিময় দেববর্মা এবং দীনেশ দাস। ওরা সবাই ছামনু মন্ডলের লিডার্স এবং তাদের সঙ্গে আরো প্রচুর বিজেপি লিডার্স রেডি আছেন আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করার জন্য। কিন্তু আজকে তাদেরকে আমরা ত্রিপুরা মথার পক্ষ থেকে স্বাগত জানাই যে আমাদের ত্রিপুরা মথা পার্টিকে শক্ত করার জন্য যে আজকে ওরা সামিল হয়েছেন। ওরা সবাই ছামনু মন্ডলের। আমাদের এখানে করমসরা মন্ডলেরও প্রচুর লিডার্স আজকে আমাদের সঙ্গে এসেছেন, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুমন্ত দে, এক্স জিএস বিজেপি মন্ডল, এবং কুবেন রিয়াং, এক্স জনজাতি মোর্চা মন্ডল প্রেসিডেন্ট, লাল ত্রিপুরা দালং ইয়ট মোর্চা জেনারেল সেক্রেটারি 48 করমছড়া, এবং তাদের সঙ্গে আরো আছেন আমাদের প্রসেনজিৎ শীল, বিপ্লব মাঝি, শ্রীচিরায় রিয়াং, রাজকুমার রিয়াং, নৃপেন্দ্র রিয়াং, সঞ্জয় দেববর্মা, ছবি মোহন ত্রিপুরা, আলাজিৎ ত্রিপুরা এবং হরলাল নম। ওরা আজকে টোটাল লিডার, ওরা সবাই লিডার, তারা কোনো সাপোর্টার নয়। তারা টোটাল এই করমছড়া এবং মন্ডল ছামনু মন্ডলের টোটাল শুধু তাদের ফ্যামিলি হচ্ছে 21 ফ্যামিলি, ভোটার হচ্ছে 84 ভোটার্স।
কিন্তু সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ জানাবো যে আজকে যারা যারা এই আমাদের লিডার্সরা আমাদের ত্রিপুরা মতাতে অংশগ্রহণ করেছেন, আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করে এই লিডার্সদের সঙ্গে যারা আছেন, সাপোর্টার্সরা আছেন, আমাদের জনগণরা, সুনাগরিকরা আছেন, তারা একটা বড় প্রোগ্রাম করে তাদের লিডারশিপে আমরা শৈলেংটাতে অবশ্যই একটা বড় প্রোগ্রাম করব। আজকে যারা যারা আমাদের সঙ্গে ত্রিপুরা মতাতে জয়েন করেছেন, আমাদের বুবাগরার পক্ষ থেকে, ত্রিপুরা মথার পক্ষ থেকে ওদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে ত্রিপুরার জন্য কাজ করবে আমরা বিশ্বাস করি। এবং শুধু ছামনো এবং করমছড়াই নয়, বিভিন্ন এলাকায় এইভাবে জয়নিং প্রোগ্রাম চলছে, যেটা জেনুইন। যাদের যাদের নাম আমি এখানে উল্লেখ করেছি, এখানে আজকে সবাই মজুদ আছেন, আপনারা ক্যামেরার মাধ্যমে ওদেরকে ওদের ছবিগুলি নিতে পারেন, যাতে আজকে জয়েন প্রোগ্রাম করার পরে, এই প্রেস রিলিজ করার পরে, যাতে আগামী কাল কেউ বলতে না পারে যে এটা যে ফেক জয়েন হয়েছে। তার জন্য আমরা ওদেরকে রেখেছি। ওরা মনের ইচ্ছায় বুবাগরার সঙ্গে কাজ করার জন্য, এগিয়ে আসার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আরো আপনারা দেখতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মথা, ঠিক আছে আমাদের ত্রিপুরা মথা হতে পারে ছোট্ট একটা পার্টি, কিন্তু আজকে আমাদের পার্টিতে অংশগ্রহণের সংখ্যা আমরা দিন দিন দেখতে পাচ্ছি। হয়তো কোনো এরিয়াতে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা নিয়ে যেতে পারি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ আমাদের এডিসি এরিয়া, ইন্টেরিয়র এরিয়া, যে এরিয়াতে এখনো গাড়ি বাইক যেতে পারছে না, ওইসব জায়গাতেও আমাদের জয়েনিং করাতে হচ্ছে এবং করাচ্ছি, এবং আগামী দিনে আরো করব। সর্বমোট কতজন লিডার আজকে এই যোগদান সভায়? আজকে 21 জন লিডার, 84 ভোটার্স তাদের ফ্যামিলি জয়েন করেছে। এবং এই আমাদের যারা লিডার্স আজকে জয়েন করেছেন, তাদের মাধ্যমে আগামী দিনে জনসভা করে যে লিডার্স, তাদের আন্ডারে যারা যারা তাদের সমর্থিত আরো পাবলিক রয়েছে, তাদের অবশ্যই আমরা বরণ করে নেব। এবং সেই বরণ যে অনুষ্ঠান, সেখানেও আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করা হবে। আপনার পাশে যে লিডার বসে আছে, যারা জয়েন করেছে, তাদের মধ্যে কি কেউ বলতে পারবে যে কেন বিজেপি ছেড়ে আপনারা এই মথার কাছে এসেছেন? ওইটা আমাদের এখানে সাংবাদিক সম্মেলন শেষ করার পর আপনারা বাইরে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ নিতে পারেন। আচ্ছা, আজকের দিনে ত্রিপুরা, যেহেতু বেশিরভাগ বিজেপি থেকে ত্রিপুরা মথা দলে জয়েন করছে এবং ত্রিপুরা মথা থেকেও বিজেপিতে জয়েন করছে কেউ কেউ, প্রশ্ন হচ্ছে আপনাদের প্রধান রাজনৈতিক শত্রুকে, বিজেপি না সিপিআই? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগত আমি মনে করি কেউ শত্রু কেউ বন্ধু নয়। আমাদের ত্রিপুরা মানে রাজনৈতিক প্রতিপক্ষ, এটা তো প্রতিপক্ষ তো থাকে, প্রতিপক্ষ তো আমাদের, আমরা তো এখন শারীরিক দল হিসেবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি, কিন্তু জনগণ যদি কোনো লিডার যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায়, সেটাকে তো আমরা মানা করতে পারবো না। সেই জন্য আজকে আমাদের মোহনলাল চাকমা, তারা যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, আমরা তো ওদেরকে বলিনি যে আমাদের পার্টিতে আসো এইভাবে, অথবা তাদের বাড়িতে গিয়ে বোঝানো, অথবা তাদেরকে হ্যাঁ আমাদের পার্টি পালো, আসতে হবে, এটা তো আমরা বলিনি। শুধু মহারাজকে ওরা ভালোবাসে এবং মহারাজের সঙ্গে কাজ করতে চায়, তাই তার জন্য তারা। আপনি বোধহয় আমার প্রশ্নটা বোঝেননি। আমি বলছি যে ত্রিপুরা মথা কাকে প্রতিপক্ষ ভাবে? আমরা প্রতিপক্ষ অবশ্যই সিপিএম কেই আমরা মনে করি এখনো, এবং আগামী দিনেও সিপিএম কে আমরা প্রতিপক্ষ। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, গতকাল চরিলামে বিজেপির জনসভায় আক্রমণ হয়েছে, অভিযোগ সরাসরি ত্রিপুরা মথার দিকে।
আপনারা কি স্বীকার করছেন যে এটা তিপ্রামথার আক্রমণ বা এই বিষয়ে কি বলবেন? আমরা কোনোদিন স্বীকার করি না, কারণ তিপ্রামথা কোনোদিন কাউকে আক্রমণ, কারোর সভা ভণ্ড করার জন্য অথবা যে কোনো ব্যক্তিকে আক্রমণ করা, এটা তিপ্রামথা বিশ্বাস করে না। আমাদের মহারাজা যে কথাগুলি বলে থাকেন যে আমরা আমাদের যুবকদের হাতে আমরা বন্দুক দেখতে চাই না, আমরা আমাদের যুবকদের হাতে কলম দেখতে চাই, সেটাকেই আমরা বিশ্বাস করি এবং আগামী দিনেও শান্তিভাবে কেউ সঙ্গে কোনো ঝগড়া জাতি না হয় তার জন্য আমরা সবাইকে, সকলকে, ত্রিপুরা জনগণকে আহ্বান রাখছি যে কাউকে মেরে কেউ বিরুদ্ধে কথা বলে রাজনীতি করা যায় না। ভালোবাসার মাধ্যমেই আমাদের মহারাজ ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে, তার জন্য আমাদের চাকমারা আমাদের সঙ্গে কাজ করার জন্য এগিয়েছেন, তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই। আপনাদের কি সরকার থেকে সরে যাওয়ার কোনো আলোচনা বা কথা রয়েছে? কারণ যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের দাবি পূরণ হচ্ছে না, এই অভিযোগ আপনারা কি সরকারে থাকবেন না সরে যাবেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? ওটার জন্য আমরা কোনো সিদ্ধান্ত অথবা আলোচনা করিনি। আমাদের মহারাজা আছেন এবং আমরা যেহেতু ভারতের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমাদের চুক্তি, ওনার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে এবং আগামী দিনে কিভাবে আমাদের দাবিটাকে তাড়াতাড়ি করা যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। Sir, I have a categorical question. I'm taking trace from his only. You may have said that CPM is your opposition, but the BJP categorically today said in a press conference that in 2026 there will be no Tikramotha. What is your reaction to that? In 2026, in what? In election? ADC. In ADC election. Yeah. For ADC election, we are not decided about all the things. Day after tomorrow Maharaj will come and we'll discuss about that matters, what will be our position, what will be our plan. That matters will be discussed, but right now it is not discussed. No, I'm not talking about if you are fighting the election in alliance. They categorically have said the existence of Tikramotha will not be there. Existence, Tikramotha will be in future. There may be existence or not. It is, you people are very talented journalists people. You are working in various parts, different parts of Tripura. 2026 में हम तिप्रामोथा फिर से पावर में आएगा, वो भी बहुत ज्यादा मैंडेट लेके हम आएगा, क्योंकि लास्ट टाइम हम 28 आउट ऑफ 28 में हमको मिला 18, बाद में आया हंस त्रिपुरा जी, तो कुल मिला के हम 19 हुआ, तो मिनिमम हमको 25-24 इस बार हमको मिलेगा। जिसने भी ऐसा बोला कि तिप्रामोथा 2026 में खत्म हो जाएगा, तो मैं उनको बोलना चाहता हूँ, लास्ट टाइम 27 नवंबर को हमारा जो मास गैदरिंग हुआ था, तो उसमें देखा दिया है तिप्रामोथा का दम कितना है, महाराष्ट्र का दम कितना है। तो 2026 में हम 25-26 मैंडेट लेके हम फिर से তিপ্রামথা পাওয়ার মে আগে। কিসের ভিত্তিতে আসবেন বলছেন? কেন বলছি, কারণ এই 5 বছরে আপনাদের সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট কি? কারণ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, রাজ্য সরকার আপনাদের সঙ্গে রাজি হচ্ছে না, আপনাদের ইন্টারনাল ফাইট আমরা বারবার দেখেছি, কিন্তু মানুষের যে মৌলিক যে সমস্যাগুলির কথা বলে আপনারা 2021 সালে ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষেত্রে মেজর ডেভেলপমেন্ট কি আছে? মেজর ডেভেলপমেন্ট নিয়ে আমরা সরকারিভাবে এডিসি প্রশাসনের মাধ্যমে আমরা প্রেস মিট করব। আমরা সময়ে অপেক্ষায় রয়েছি, কোন ইয়ারে কত টাকা এডিসি কে দিয়েছি, এই বছর কত টাকা পেয়েছি। মাঠে ময়দানে যারা বলছে যে 500 crore এডিসি কে দিয়েছে, 1400 crore টাকা এডিসি কে দিয়েছে, এই সবগুলি আমরা অফিসিয়ালি ওই ডকুমেন্ট আমরা জনগণকে দেখাবো। আর তার জন্য আমরা সময় অপেক্ষা করছি, কারণ যেহেতু আমরা আজকে জয়নিং প্রোগ্রাম, তো এই সব বিষয়ে আমরা এত বিস্তারিত আলোচনা করতে চাই না। আমরা আসবো আপনাদের সামনে। না, আপনি তো সিএম, আপনার কাছে তো এটা নলেজে থাকা উচিত যে আপনার মেজর অ্যাচিভমেন্ট কি। আপনি মানে দিল্লি দেয়নি, রাজ্য দেয়নি, এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এডিসি 5 বছরে করলোটা কি। না, সেটাই বলছি, আমরা মেজর অ্যাচিভমেন্ট কি করেছি সেটা আমরা দেখাবো। বলুন না, সেটা আমরা দেখাবো। আজকে যেহেতু জয়নিং প্রোগ্রাম, আজকে একটা দুটা বলুন না, একটা
বিষয়ের জন্য আমরা প্রেস মিট করছি, তো আরেকটা বিষয় না না, এভাবে আরে আলোচনা আপনি তো করাটা মানে- সিএ, একটা না, দুইটা বিষয় তো বলতে পারেন। দেখেন, না না, সেটা আমরা অবশ্যই দেখাবো। আপনারা মেজর অ্যাচিভমেন্ট দেখতে পারে যুবকদের জন্য আমরা ত্রিপুরা হাম স্কিমে অটো লোন দিয়েছি, এছাড়া মানে 600 অটো লোন স্টুডেন্টের জন্য আমরা স্কলারশিপ দিয়েছি, যারা বিএড ট্রেনিং দিচ্ছে পাঠিয়েছি। এরপরে আমরা স্পোর্টস সেক্টরে অনেক ডেভেলপমেন্ট করেছি, সেটা রাজ্য সরকার দেখেছি এবং রাজ্যবাসী দেখেছি। সুপার লিগ এবারও চালু হচ্ছে, আজকেও আমরা প্রেস মিট করেছি। মিউজিক এবং যারা মানে মানুষের গড় আয় কত বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, গড় আয় কত বৃদ্ধি হয়েছে এডিসি এলাকার মানুষের? না না, গড় আয় বৃদ্ধি কত হয়েছে সেটা তো রাজ্য সরকারের। না, আপনাদের কাছে কোনো না। ডাটা নেই? আমাদের কাছে ডাটা রয়েছে, আছে, কিন্তু গড় আয় বাড়ানোর দায়িত্বটা কার? এডিসির হাতে না, সেটা আপনারা সবাই জানেন। এডিসি রাস্তা বানানোর জন্য এডিসি পিডব্লিউডি রয়েছে, কিন্তু বছরে 6 কোটি টাকা দিয়েছে। বছরে 6 কোটি টাকা দিয়ে কি রাস্তা বানাবে? আপনি জবাব দিন। একটা ব্রিজ বানানোর জন্য বর্তমানে 6 কোটি টাকার বেশি টাকা লাগে। তো আমাদের এডিসি কে মাত্র পিডব্লিউডি ডিপার্টমেন্টে প্রতি বছর 6 কোটি টাকা দেওয়া হয়। স্কুল এডুকেশন ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে মাত্র 1 কোটি 20 লাখ টাকা দেওয়া হয়। 1632টা স্কুল রয়েছে। সিঙ্গেল টিচার এখনো প্রায় 400 স্কুল এর বেশি রয়েছে। সেগুলো ডেভেলপমেন্ট করার দায়িত্ব কে? এডিসি। তাহলে এই সরকার শরিক কেন আপনারা? না না, এডিসি কে যদি দায়িত্ব দেওয়া হয়, টাকাও তো পাঠাতে হয়। তো টাকা ছাড়া কোনো কাজ হয় না। আপনারা সবাই জানেন জিএসটি টাকা আমরা কোনো পোরশন পাই না। কোনো ট্যাক্সের মানে আগে তো জিএসটি কোনো লাগু ছিল না যখন এডিসি ফরমেশন হয়। তো জিএসটি লাগু হওয়ার পরে এডিসি এলাকাতে সবচেয়ে বেশি রাবার প্রোডাকশন হয়। আপনারা জানেন 83% রাবার প্রোডাকশন হয়, কিন্তু এই জিএসটি টাকা এডিসি কে 1 টাকাও দেওয়া হয়নি। তো ন্যাচারাল গ্যাস রয়্যালিটি যেটা আমরা পাওয়ার কথা, ফরেস্টের যেটা রেভিনিউ পাওয়ার কথা, সেটাও আমরা মানে মিনিমাম পাচ্ছে। ক্যাটেগরিক্যালি আমরা যদি হিসাবটা রাখি, আমরা রাজ্য সরকারকে যদি জিজ্ঞেস করি রাজ্যের কত টাকা রেভিনিউ ফান্ড আছে ক্যাটেগরিক্যালি, ওএনজিসি থেকে, ফরেস্ট থেকে, এগ্রিকালচার থেকে বা অন্যান্য ক্যাটেগরি থেকে, রাজ্য সরকার বলছে 3900 কোটি টাকা রেভিনিউ ফান্ড আছে রাজ্যে। রাজ্য সরকারের প্রতিনিধি তো আপনার সঙ্গে বসে আছে। আমার সাথে বসে রয়েছে, আমরা সরকারে আছে, তা সত্ত্বেও আমরা এডিসি এলাকার জন্য কি কি করার দরকার সেটা করার দরকার, মানে সেটা আমরা রাজ্য সরকার কাছে চাচ্ছি যে এই সেক্টরগুলি আমরা ডেভেলপমেন্ট করতে চাই, সেই হিসেবে আমরা বাজেটও বানাই। তো যদিও আমি প্রথমে উল্লেখ করেছি আজকে যেহেতু জয়নিং প্রোগ্রামের বিষয়ে আমরা আলোচনা করব, ভবিষ্যতে আমি আসবো প্রেস মিটে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, জনজাতি যিনি সেক্রেটারি মানে আছেন বিপিন দেব বর্মা, উনি আসে একটা বক্তব্য রেখেছেন যে 2026-এ ত্রিপুরা মথার দল থাকবে না, মুছে যাবে এবং এডিসিতে তারা ক্ষমতায় আসবে। সেই বিষয়ে আপনি কি বলবেন? সেটা তো আমি প্রথমে উল্লেখ করেছি। ধন্যবাদ আপনাদেরকে যে কোয়েশ্চেন করার জন্য। দেখো, আমরাও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি স্টেট জেনারেল সেক্রেটারি বিপিন দেব বর্মার স্টেটমেন্টগুলি, ওনার প্রেসমেন্টগুলি আমরা বিশেষ করে আজকে আপনারা আমাদের আজকে যে এই যে জয়নিং যোগদান সভাতে নিশ্চয়ই দেখছেন। আমার পরবর্তী যারা মিডিয়া বাইরে আমাদের সিএম এবং মন্ত্রীকে কোয়েশ্চন করছে, সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। আজকে জ্বলন্ত প্রমাণ আমাদের এডিসি গভর্নমেন্ট কতটুকু উন্নয়ন করছে না করছে সেটা আমাদের কনসার্ন ডিপার্টমেন্টের ওনার মুখ থেকে আপনারা নিশ্চয়ই শুনছেন। এবং বর্তমান রাজ্যের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ভারতীয় জনতা পার্টি সরকার কি উন্নয়ন করছে আমাদের যারা আজকে যোগদানকারী ওনাদের মুখ থেকে আপনারা শুনবেন। বিশেষ করে আমাদের বিপিন বাবু, ওনাকে আমি ভালো চিনি, ওনাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো, যদিও উনি যে বলছেন আগামী 6 তারিখে 2026-এ যে ত্রিপুরা মুঠা দলে মুছে সাফ হয়ে যাবে, সেটা তো একটা কথা কি বলবো, এটাকে ওই মুখ আছে দেখে আছে আমার মুখে যেমনি সেমনি বলতে পারে, কিন্তু জ্বলন্ত প্রমাণ আজকে আপনারা দেখবেন আর কিছুদিনের মধ্যে
আরো কিছু দিনের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনবেন সারা ত্রিপুরা রাজ্যের যতটা এডিসি এলাকাতে আমাদের পেশারতল থেকে শুরু করে সারা ত্রিপুরা যতটা এসটি রিজার্ভেশন যেখানে সিট আছে এবং সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে একটা প্রাকৃতিক দুর্যোগের মতো করে ত্রিপুরা মুথা বাঙ্গনের শুরু হয়েছে। এটা পরিষ্কার আজকে জ্বলন্ত প্রমাণ যে ভারতীয় জনতা পার্টি এমন একটা, আপনারা নিশ্চয়ই জানেন মিডিয়া বন্ধুরা, সারা ত্রিপুরা রাজ্যের বেকারের গত বিধানসভা নির্বাচনে কি প্রতিশ্রুতি দিচ্ছে, 10,323 জনকে নিয়ে দিল, আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনার মাধ্যমে আমরাও দেখছি। এবং বেকারদেরকে কর্মসংস্থানের কথা বলছে, কর্মচারীর যে বিভিন্ন ভাবে যেভাবে একটা প্রতিশ্রুতি, মিস কলের চাকরি থেকে শুরু করে আজকে ইলেকশনের যে ম্যানিফেস্টো, যে এখানে যেভাবে একটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলি একটাই পূরণ হয় না। আজকে রেগার কাজের কথা আমাদের থালসরা গোবিন্দবাড়িতে আপনারা নিশ্চয়ই দেখছেন, আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়ি বাড়ি নল, বাড়ি বাড়ির জল। আজকে প্রত্যেকটা এলাকাতে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভার কেন্দ্রে আজকে জলের কথা তো বাদই দাও, মানুষরা আমাদের জাতি জনজাতির অংশের মা বোনা আজকে রাস্তা ব্লক থেকে শুরু করে, রাস্তার অবরোধ থেকে শুরু করে চলছে। তাহলে এটাই জ্বলন্ত প্রমাণ, ভারতীয় জনতা পার্টি যতই বলুক না কেন ত্রিপুরা মুথা আগামী 2026-এ দুলে মিশে উল্টা বিপরীত হবে। ত্রিপুরা মুথার পার্টি ছাড়া আপনারা নিশ্চয়ই ইলেকশন রেজাল্টগুলি দেখছেন গত বিধানসভা নির্বাচনে। আজকে আমাদের মহারাজার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি আমাদের 20টা সিটে যদি আমরা যদি প্রার্থী প্রতিদ্বন্দ্বী না করতাম, আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আজকে সারা ত্রিপুরা রাজ্য থেকে মুছে যেতাম। একমাত্র ত্রিপুরা মুথার উপর বর দিয়ে আজকে এই রাজ্যের ক্ষমতা আবার দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা, এটা পরিষ্কার। তাইলে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ, মানুষের অনাহারে অর্ধাহারে রেগার কাজ নাই, যেভাবে কর্মচারী যারা আছেন ওনারা নিচে যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন কথা দিচ্ছেন যে সপ্তম বেতন কমিশন অনেক খুশি ভাবে যেভাবে চলছে, আজকে সপ্তম বেতন কমিশনের কথা তো ভুলে গেছেন এই রাজ্য সরকার। কাছে এইভাবে করিয়া যতই বলুক না কেন ত্রিপুরা মুথার পার্টির বিরুদ্ধে ওনার আদলে মুছে সাফ হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনে 2026-এ এবং আগামী এডিসি নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে এবং এডিসি থেকে বিজেপি মুছে যাবে, এটা পরিষ্কার। এটা বিপরীত ওনারা মুখ থেকে বার হয়েছে, ওনারা উল্টা একটা। আপনারা নিশ্চয়ই দেখেন ত্রিপুরা রাজ্যের মধ্যে ইতিহাসগুলি আপনারা দেখেন, 25 বছর 35 বছর কমিউনিস্টের আমলে আজকে গণমুক্তি পরিষদ দিয়ে এই রাজ্যের সরকার চলছে, কমিউনিস্ট সরকার। এবং টিউজের যে সরকার 5 বছরের কিভাবে আছে, আইএনপিটি টিউজের যুগ করে এই রাজ্যের ক্ষমতা আছে। গত 2018 বিধানসভা নির্বাচনে আইপিএফ থেকে ওনারা বর করে এই রাজ্যের ক্ষমতা আছে, ঠিক তদ্রুপ 23-এর মধ্যে। এবং ত্রিপুরা মুথা পার্টি একটা কথা বলতে হয়, বাঙালিরা তো লবণ বলে, আমরা সম কয়। সবজি রাঁধতে গিয়া মাংস রান্ধক বা শাক রান্ধক নাইলে মরিচের ভর্তা বা চাকরি বানাও, লবণ সারা হয় না। ত্রিপুরা মুথা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবো না, এটা পরিষ্কার জলের মতো আজকে কয়ে দিলাম। হ্যাঁ, এটা পরিষ্কার। ত্রিপুরা মুথা একমাত্র ত্রিপুরা রাজ্যের কোন সরকার এখানে সরকার করব, আমাদের মহারাজা ছাড়া এবং ত্রিপুরা মুথা পার্টি ছাড়া কোন সরকার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারতো না। তাইলে ত্রিপুরা মুথায় আগামী দিনে এই রাজ্যের ক্ষমতা প্রণয়ন হবে। ত্রিপুরা মুথায় একমাত্র এই রাজ্যের মানুষের, বেকার কর্মচারীদের, সাধারণ মানুষের, কিষাণ শ্রমিক শ্রমজীবী মানুষের একমাত্র বিকল্প ত্রিপুরা মুথা পার্টি। একটা কোশ্চেন, আপনি যে বললেন যে 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মুথায় হেল্প করেছিল বলেই বিজেপি সরকার এসেছিল। এবার ত্রিপুরা আপনি বললেন না যে ত্রিপুরা আমাদের আমরা 42টা সিট দেওয়ার কারণে ভোট বিভাজনের কারণে আজকে বিজেপি, এটা কি বাই চান্স না, এটা কি পরিকল্পিত? না, কোনো পরিকল্পিত না। তার মানে আপনারা কি মানে বিজেপি কে জেনে হেল্প করেছেন না না জেনে? না, আমাদের যে বিজেপি এবং ত্রিপুরা মুথার মধ্যে ভোট বিভাজনের কারণে কংগ্রেস এবং সিপিএম, কমিউনিস্ট এবং ত্রিপুরা মুথার মধ্যে ভোট বিভাজনের কারণে আজকে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মুথা ভোট কেটেছে, এই জন্য ত্রিপুরায় সিপিএম 2023 সালে বিধানসভা ত্রিপুরা মুথায় কেটেছে, কংগ্রেসে কেটেছে, ভোট বিভাজন হয়েছে। এক কথায় আমরা কোন বিষয়টা এরকম যে আমরা ত্রিপুরা মুথার 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতা। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপি কে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। Do you regret that now? Not like that. Thank you.